नमस्कार प्रिय दर्शक आशा करी আপনারা সকলে ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিকআপ সেগমেন্টে যে সমস্ত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কি রাস্তাতে চলার জন্য পারমিট করতে হয়, আর যদিও বা করতে হয় তাহলে অল ইন্ডিয়া এবং অল ওয়েস্ট বেঙ্গল পারমিট করতে কত খরচ পড়বে। যদি এই ধরনের প্রশ্ন বা সংশয় আপনাদের মনের মধ্যে যদি ঘুরপাক খায় তাহলে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আশা করি আপনার মনের সংশয় দূর হয়ে যাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শকরা, আমাদের দেশে যে সমস্ত কমার্শিয়াল লোড গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়ির পেলোড ক্যাপাসিটি যদি 1.5 টনের উপরে হয় তাহলে নিয়ম অনুসারে সেই গাড়ি পারমিট করতে হয়, আর 1.5 টনের নিচের পেলোড ক্যাপাসিটির গাড়ি পারমিট করতে হয় না, অর্থাৎ নন পারমিটেই চলে। কিন্তু বিভিন্ন কোম্পানির পিকআপ সেগমেন্টের মধ্যে কিছু পিকআপের পেলোড ক্যাপাসিটি 1.5 টনের উপরে রয়েছে, আবার কিছু পিকআপের পেলোড ক্যাপাসিটি 1.5 টনের নিচে রয়েছে। উদাহরণস্বরূপ বলি, মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.3 এক্সেল এবং 1.7 এক্সেল এই দুটোই কিন্তু পিকআপ সেগমেন্টের গাড়ি, আর দুটো ফিচার্সও প্রায় একই রয়েছে, কিন্তু এদের পেলোড ক্যাপাসিটিটা ভিন্ন প্রকারের। যেমন 1.3 এক্সেল হচ্ছে 1300 কেজির পাসিং, অর্থাৎ এটি 1.5 টনের নিচে পাসিং হচ্ছে, তাই এটি নন পারমিটেই চলে। আর 1.7 এক্সেল হচ্ছে 1700 কেজির পাসিং, অর্থাৎ 1.5 টনের উপরে হচ্ছে, তাই এটি পারমিট করতে হয়। অর্থাৎ যে স্টেট অনুযায়ী আরটিও থেকে গাড়ি বিলং করে সেই স্টেট অনুযায়ী পারমিট করতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গল থাকলে অল ওয়েস্ট বেঙ্গল, আসাম থাকলে অল আসাম, আর ত্রিপুরা থাকলে অল ত্রিপুরা। তো আশা করি আপনাদেরকে একটা ছোটোখাটো সংশয় দূর করতে পারলাম। এবার সব থেকে বড় সংশয়টা হচ্ছে যে অনেককে বোকা বানিয়ে কিংবা ভুল বুঝিয়ে দেওয়া হয়েছে যে পিকআপ গাড়ির অল ইন্ডিয়া পারমিট করা হয়। তো বাট আপনাদেরকে বলি যে পিকআপ গাড়ির অল ইন্ডিয়া পারমিট হয় না। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে কি পিকআপ গাড়ি নিয়ে কি তাহলে অন্য রাজ্যে যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না? কিন্তু এটা মনে রাখবেন যে আপনি যখন পিকআপ গাড়িটি নিয়ে আদার্স রাজ্যে যাবেন তখন সেই রাজ্যের চেকপোস্ট থেকে আপনাকে একটা এন্ট্রি পারমিশন কেটে নিতে হবে, আর সেই এন্ট্রি পারমিশনের মধ্যে সেখানে একটা অ্যামাউন্ট ধার্য করা থাকবে এবং সেটি আপনাকে কাঁচা কাগজে দেওয়া হবে। এটা কিন্তু কোনো অনলাইন শো করবে না। আর এর মধ্যে থাকবে আপনার পারমিট, এটাকেই বলা হচ্ছে পারমিট। আর এটা হবে 1 মাস, 2 মাস, 6 মাস কিংবা 1 বছর, সেটা আপনি কি কাটবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ আপনি যদি 1 মাসের কাটেন সেক্ষেত্রে আপনি 1 মাসের মধ্যে 2 বার যান, 3 বার যান কিংবা 100 বার যান, যেটাই যান না কেন আপনার 1 মাসের যে ধার্য করা হবে সেই ধার্যটাই আপনাকে কিন্তু দিতে হবে। আর আদারওয়াইজ মনে রাখবেন, যদি আপনি বিনা পারমিশন ছাড়া অন্য রাজ্যে যদি পিকআপ গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আপনার গাড়ি যদি কোনো কারণবশত ভিকেলসের হাতে ধরা পড়ে তাহলে কিন্তু আপনার কিংবা আপনার গাড়ির উপর বড়সড় একটা ফাইন ওনারা লাগিয়ে দিতে পারে। তাই অবশ্যই পিকআপ গাড়ি নিয়ে যখন আপনারা আদার্স রাজ্যে যাবেন তখন অবশ্যই সেই রাজ্যের একটা এন্ট্রি পারমিশন কেটে নেবেন, আর সেটাই হচ্ছে পারমিট। যার কারণে প্রত্যেকে বলে যে অল ইন্ডিয়া পারমিট হয়। তো অল ইন্ডিয়া পারমিট আশা করি বুঝে গেলেন যে কি পারমিট, পিকআপের ব্যাপার। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে পিকআপ নিয়ে কি কি পারমিট রয়েছে। তা আশা করি আপনাদের মনের বড় সংশয়টা দূর করতে পেরেছি। তাই এরকম যদি ভিডিও আরও আপনারা চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।